আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিংয়ের, এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিক মতো দিতে পারি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বোধার করি না, আমরা বোধার করি আমাদের বিবেককে। আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে, আমি কি সঠিক পথে আসি না আমি বেঠিক পথে। যদি সঠিক পথে থাকি তাইলে পরিবেশও সাক্ষী দিবে, মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা। যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে, সারা বাংলাদেশের যেখানেই হোক, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব না। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন। এবং আপনাদের আপনারা দিবেন, কিন্তু আমরা আরো কিছু ফাংশন আমাদের আছে। প্রশ্ন করবেন? আপনি কি সাংবাদিক? আচ্ছা, ওনাদের ফুলটা আমি নিয়ে নেই, যেহেতু ওনারা হৃদয়ের আবেগ দিয়ে দিচ্ছেন। আরে বই দাদা, এই বইটা দিয়ে দেন। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঢাকেশ্বরী মন্দির অতীত বর্তমান, বাসুদেব ভট্ট, লেখক এবং সাংবাদিক। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাই, সাংবাদিক বন্ধু বলুন। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির দিগ্গজন ডাক্তার শফিকুর রহমান মহোদয়কে তার সুন্দর জ্ঞানগর্ভ বক্তব্য, এবং আমরা আশা করি তার এই মেসেজ সারা দেশে যখন যাবে তখন আমাদের সম্প্রদায়ের মানুষ আরো উদ্বুদ্ধ হবে, এবং যে শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না, সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি। তার এই সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। এখন আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। একটু পরে এই প্রশ্ন আমার সবাইকে নমস্কার এবং আদাব। মিডিয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামের অন্যান্য নেতৃবর্গ, মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবর্গ, বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবর্গ এবং শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের নেতৃবর্গ, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে মনটা খুবই খারাপ। বাসার থেকে যখন বেরোই তখন লন্ডন থেকে একটা টেলিফোন আছে। আমরা বাড়িতে ছিলে অনেক আত্মীয় স্বজন লন্ডন থাকে, এগুলো তো বাবা তুমি যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির। কোনা বেরোবে না ঠিক আছে, এখনো সরকার ঘটনায় নেই, সাবধান। আমরা যা দেখছি সারা বাংলাদেশে, এটা তো আমরা বুক পাটা আটতো না।
আমি বললাম আন্টি আপনি তো বার্মিংহাম থাকেন, তা আমার আজকে যাইতে হবে। তো কেন তুমি যাবা? আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবে যিনি কোনোদিন ঢাকেশ্বরী মন্দির আসে নাই, এবং আজকে আমার যাইতে হবে, যেহেতু আমি সভাপতি, আমি দায়িত্ব যাই কিছু হোক, মনে হয় কিছু হবে না। এই সাহসটা কিন্তু বেরোয় পরে শাহবাগে আটকে গেলাম। কারণটা কি, আবার কি শুরু হয়ে গেল কিনা, ড্রাইভারে গেলাম দেখো তো কি, কোন আছে লম্বা লাইন, কি হয়েছে, ট্রাফিক নাই, ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, ছাত্র ইউনিভার্সিটির, আমার মনে ইউনিভার্সিটি স্কুল কলেজের স্কুলে একটা বাচ্চা মেয়ে, আমি সব বোন কি হয়েছে না, আমরা তো পাচ্ছি না, এখানে 5 থেকে 10 মিনিট দেরি। আসলাম, আসার পরে টেলিফোন কিন্তু বাচ্চা কিনতে হবে, এই হলো মনের ভিতরের আতঙ্ক। আমি ধন্যবাদ জানাই আমির সাহেবকে, উনি বলছেন যে এই দেশ সবার, আসলেই সবার। নবীজি যখন স্পিচ দিছিল, বিদায় ভাষণ, কি বলছিল, তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে, সেই হলো প্রকৃত মানুষ, সেই হলো ইমানদার। আমরা কি দেখতে পাই, এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই? আমরা কি কোনো অবদান নাই? তাহলে আমার মন্দির পড়ে কেন, আমার ব্যবসা লুটপাট হয় কেন, আমার মা বোনের ইজ্জত যায় কেন? যাই কিছু হোক, আপনারা বলেন দুর্বৃত্ত, কিন্তু নামটা কিন্তু আপনাদের, সবাই বলে জামাত ইসলামী, ওই যে আমি সব বলছি। আসলে আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন, আমরা কেন আসছি, আমরা কেন আজকে সবাই এখানে উপস্থিত, আর আসার কথা, আমরা আসার দরকার নেই। বাস্তবতা হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন, আমি ওনার আগে, কারণ ওনার বাইরেও কিন্তু মানে শাহজালাল বাবার দেশের মানুষ, যা বুঝে ভালো বুঝে, যা বুঝে না ভালো বুঝে। আর তাই নিয়ে যে ভাই একজন কইছে 2 দিন আগে জেলতে পারিস, সুতরাং বলার কিছু নাই, আপনারাও বুঝেন আমরাও বুঝি। আর এখানে যে ঘটনা ঘটছে, যেহেতু মহানগর সার্বজনীন পূজা কমিটি আপনি আসছেন, আপনি মনে নিবেন না কোনো কিছু, অনেক কিছু হবে দেশে। এই যে উনি বলছেন সরকার নাই, কি কি চলছে, রাস্তাঘাটে কে মেরে বললে তো কিছু বলতে হবে না। কোথায় আছি আমরা? কেউ নেই। আজকে দারোয়ান তালা মারে রাখতে বাড়ির মধ্যে, মোহাম্মদপুরে ডাকাতি শুরু হয়েছে, মুখানে ডাকাতি শুরু হয়েছে, দেশ যাচ্ছে কোন। সুতরাং আপনারা দেশের কান্ডারি, আপনারা সেইভাবে আপনি আসছেন, একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ, সারা বিশ্বে, যেটা আপনি বলছেন, আমরা সেই মেসেজটাই চাই। এবং আমরা মনে প্রাণ বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো। কেন আমাদের একসাথে নামবো, আমাদের উপর অত্যাচারটা কেন? সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন? কি দোষ করছি আমরা? আমাদের কি অন্যায়? মনের কথাটা বলতে পারি না, মনের সাহসে আগাইতে পারি না, অনেক কথা আছে। আপনারা সবাই রাজনীতিবিদ, অনেক, আমার ডাইনে যে মানুষ পূর্ব আমি চিনিও না, আর আমাদের গোবিন্দ প্রামাণিক যত আসেনি, অনেক কথা আছে। সুতরাং এই কথার শেষ কথা হল, আমরা মানুষ। এই যে উনি বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য, বিবেকের তারা নাই, আপনি কিন্তু বিবেকের টানাই জ্ঞান আসছেন। আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ঢাকেশ্বরী বাড়ি। এই ঢাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নিয়ে ঘরে কিন্তু ভালো হইতে পারে না। আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখি অনেক অনেক কিছু করছে, তাদের অস্তিত্ব নাই। মক্কা মদিনা গয়া খাসি, আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক। আমার বাড়ি হবিগঞ্জের আজমিরগঞ্জ, কালকে আমার হিন্দুর বাড়িতে একজন গিয়ে গেছে, তোর কাছে 1.5 লাখ টাকা পাই, খুব মারিয়ে দিচ্ছে তার। আমি বললাম, আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম, ভাই এই কি ঘটনা, তোমার লোকটা থামাও, এটা তো হইতে পারে না বাংলাদেশ। এবং সে আজকে হসপিটাল, আজকে বাজারের হিন্দু দোকানগুলো লুটপাট হয়ে গেল, কি অপরাধ ছিল। সুতরাং আপনি আছেন, আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। আমরা সেদিন শুনছি সামরিক বাহিনীর প্রধান এখানে কে কে উপস্থিত, প্রথমে বলছে জামাতের আমি, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। সুতরাং বলার কিছু নাই, সাংবাদিক বাইরে আছেন, এই মেসেজ পৌঁছাই দিবেন, এই দেশ আমার, আপনার, সবার। আমরা এই দেশের নাগরিক,
আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাবো, যদি চলে যাবো না, আমরা কিন্তু এদেশে থাকবো, কেন যাবো? যাই কিছু করেন, কথা স্পষ্ট। সরকার আসলে আমাদের পড়তেছে কেন? কেন আমার মন্দির ভাঙা হয়? কই এত কিছু হয় না? কই মানুষ তো নামে না রাস্তাঘাটে? সুতরাং কথাগুলো কষ্ট থেকে বললাম। আপনারা বিবেকবান মানুষ, সবাই আজকে উপস্থিত আছেন। আপনাদের অনুরোধ জানাই, আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই, আমরা সবাই পাশাপাশি থাকবো, এই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমির সাহেব আসছেন, ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং যারা আসছেন সবাই থাকবেন। এবং আপনারা কৃতজ্ঞ, আপনারা ছিলেন আমরা জানি, গেটের বাইরে, আমরা সবাই বলছি গেটের ভিতরে না, গেটের বাইরে থাকবো, কারণ মন্দির একটা পবিত্রতা জায়গা আছে। আমরা 8টার পরে কেউ থাকতে পারে না, কেন বিশেষ 10টা বা 11টা কোনো অনুষ্ঠান যদি না হয়। সুতরাং যারা ছিলেন, বর্তমানে আছেন, কমিটি ছাড়া, এবং আমার রাজনীতির নেতৃবৃন্দ, বিএনপি এখানে ছিল, সবাই ছিল। সুতরাং আমি সবাই ধন্যবাদ জানিয়ে আজকের আমির সাহেব আসছেন, এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে, আর সাংবাদিক ভাইরা আসছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সভা সমাপ্তি। যদি সাংবাদিক ভাইয়ের কোনো প্রশ্ন থাকে, আমাদের আমির সাহেব আছেন, ওনার সাথে কথা বলতে হবে। সবাইকে ধন্যবাদ। একটা মিনিট, প্রশ্নের আগে একটা মিনিট। না, আপনারা সবাই তাই তো বললামই, তাই ভাই 2 দিন আগে বেরিয়েছে, ধন্যবাদ তো সবাই দিলাম ভাই, সবাই ধন্যবাদ। আর বাইরে তো আমি আগে টাক্সি কিন্তু নিচ্ছি। একটা মিনিট। দাদাকে একটা অনুরোধ করবো, দাদাকে না, আমাদের সবাইকে, আমি সহ আমাদের সবাইকে, যে আমরা যেন সাহস করে সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি। অবশ্যই। আমরা বলি কিন্তু করি না, কিন্তু আমি বলবো এখন করা উচিত, না করলে এই জাতির বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের সামনে ওই রকম যারাই ধরা পড়বে, আপনারা মেহেরবানি করে আমি অনুরোধ করব, কোনো রাগ ডাক না করে খুলাসা করে দেবেন। একবার যদি খুলাসা করে দেন, তাহলে দ্বিতীয়বার আর ওই পথে পা বাড়াবেন। জানেন তো, কিন্তু যদি এগুলাকে রাগ ডাক করেন, তাইলে সমস্যা হবে। যে বলো ভাই, শেষ। এই বলো, লিটন, তুমি দুই একটা প্রশ্ন নিয়ে নিই। আমি গত 3 রাত এবং দিন 1 ঘন্টা করে বলতে পারি, এই 3 দিন আপনার পরিচয় আগে দিবেন একটু, কোন মিডিয়া, আপনার মিডিয়ার পরিচয়টা দেন। আমি এশিয়া টিভি রিপোর্টার, এশিয়া টিভি, ওকে ফাইন। আমি ওই মাইনরিটি। আমি প্রশ্নটা হলো, না, কোনো মাইনরিটি নেই আমাদের কাছে, সব ইকুয়াল। হোয়াট ইজ মাইনরিটি? ইকুয়াল আমরা। প্রশ্নটা হলো যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ৬২,০০০ গ্রামে হামলা হলো, এবং সেখানে বেশিরভাগ আমি ১৩০০ প্লাস ভিডিও পেয়েছি এবং আমি সংগ্রহ করেছি, এবং ১৩০০ প্লাস ভিডিওতে সবগুলোতে কিন্তু প্রায় ধরেন না কয়েকটা ছাড়া বেশিরভাগই কিন্তু আপনি যে বললেন যে স্লোগান কারেন্ট তকবীর আল্লাহ তকবীর, এটা আছে 1 নাম্বার। 2 নাম্বার হলো যে প্রত্যেকটা মানুষ যে আতঙ্কে আছে সারা বাংলাদেশে, তাদের আকুতি, তাদের বিরোধী, এই যে মনে করেন যে আপনি গোবিন্দনাথ সেক্রেটারি, যে হিন্দু মহাসভার সেক্রেটারি, ওনার যে আত্মনাথ, ওনার যে একটা ভিডিও মেসেজটা আপনি দিলেন, ওটা শেষ আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটাকে তাদের বুক কম্পিত, যদি সেই মানুষ হয়। আপনারা যে কথা বলছেন, আপনারা মুখের কথা বলছেন, আমরা সারাদিন শুনে আসতেছি, সারা জীবন শুনে আসতেছি। আপনারা বলেন যে কিছু হলে যে আমাদের প্রতিপক্ষকে আমাদেরকে ঘায়ল করার জন্য কিন্তু প্রশ্নটা হলো, আপনারা যে যতবারই আপনারা এই প্রশ্ন এই কথাটা বলেন, আপনারা ভাবেন না যে যা হচ্ছে আপনি কি বক্তব্য দিচ্ছেন না প্রশ্ন করছেন? প্রশ্ন করুন না। প্রশ্নটা হলো যে আপনারা যে এই যে ঘায়ল করেন, যে আমাদের প্রতিপক্ষ আমাদের ঘায়ল করার জন্য করছে, এটা কি রাজনৈতিক? আমি কি আজকে এটা বলেছি? না, আমি আজকে বলি নাই। আমি যেটা বলি নাই এটা আমার নামে চালান দিবেন না, প্লিজ। প্রশ্ন হলো না। প্লিজ আপনার প্রশ্নটা করুন, প্রশ্ন করেন। যদি মনে করেন আপনারা যদি আপনাদের এই যে আপনারা কতদিন পর্যন্ত এই যে মধ্যে পাহারা দিবেন, কতদিন পর্যন্ত আপনারা এই যে আপনাদের যে আপনাদের যতদিন প্রয়োজন হবে ততদিন। রাজনৈতিক ব্যক্তিতে আপনি রাজনীতিবিদ হিসেবে, আপনি দেশের প্রধান একদম একটা ধরনের প্রধান হিসেবে, আপনি আপনার যে কর্মীদের বা বলেন যে আপনাদের যে রাজনৈতিক অন্যান্য যারা বিরোধী মতামত আছে, তাদেরকে রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে আপনারা কি নিজেদেরকে আমাদেরকে সেভ করার জন্য অন্য কোনো ওয়ে ভাবছেন? আমি আপনার প্রশ্ন বুঝি নাই, বুঝছি যে আপনি একটা ভাষণ দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আমি যা বলিনি তা আপনি আমার নামে বলেছেন, এটা আপনি বলতে পারেন না। নাম্বার একটা, প্লিজ আপনি যখন কথা বলেছেন আমি কথা বলি না, এখন কথা শুনতে হবে আমার।
এরপরে আপনি অনুরোধ করেছেন যে রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে রিয়েলিটিতে কখনো আসবো। আপনি বলে দেন কিভাবে আসবো। রাজনৈতিক এটা তো প্রায় বলে, সবাই বলে। আওয়ামী লীগ যখন আসছিল তখন কিন্তু ওরাই বলছিল যে এখানে আপনাদের ভাই ভাই আপনি না, করবেন না। শুনেন, আপনার সাথে আমি বিতর্ক করতে আসিনি। আমি এসেছি এখানে একটা নৈতিক নাগরিক দায়িত্ব পালন করতে। আপনি আমাকে ওইদিকে নেবেন না প্লিজ। আপনার কথা প্রত্যেকটার জবাব আমার কাছে আছে, কিন্তু আমি দেব না। আমি এটা দিতে আজকে এখানে আসিনি। আমি এসেছি আমরা কি চাই এবং আপনারা আমাদের কাছ থেকে কি আশা করেন, এই দুইটার আমরা সমন্বয় করতে এসেছি। সৌহার্দের ভ্রাতৃত্বের একটা বার্তা নিয়ে এসেছি। এই কথাটাকে আপনি কনফিউজ করবেন না প্লিজ, আমার অনুরোধ, আপনি কনফিউজ করবেন না এবং আপনার কমেন্টকে আমাদের কার্যকলাপ হিসাবে চালাই দিবেন না। আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এই বই থ্যাংক ইউ। আপনার এই বক্তব্যটা পুরোপুরি কিছু সংবাদ করতে এই নাম্বারটা দেখতে আপনি জানেন, দর্শক, আপনারা দেখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ঢাকেশ্বরী মন্দির তিনি পরিদর্শন করেছেন এবং এখানে যারা রয়েছেন পূজা মণ্ডপ কমিটি থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের দায়িত্বে রয়েছেন, তাদের সাথে তিনি অনেকক্ষণ যাবৎ তিনি কথা বলেছেন। তাদের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টি তিনি বলেছেন। এছাড়া সারা দেশে জামাতের আমির যিনি, তিনি জানিয়েছেন যে জামাতের পক্ষ থেকে সারা দেশে পূজা মন্দিরগুলোকে, অর্থাৎ মন্দিরগুলোকে তারা নিরাপত্তা দিচ্ছেন। তিনি সেই বিষয়টি বলছেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, তিনি জানিয়েছেন যে নাগরিক দায়িত্ব থেকে তিনি আসছেন ঢাকেশ্বরী মন্দিরে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আপনারা দেখছেন যা দিনের সর্বশেষ সংবাদ, সরাসরি আপনি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। জামায়াতের আমির বের হচ্ছেন ঢাকেশ্বরী মন্দির। শুরুতে তিনি ঢাকা মেডিকেল কলেজে তিনি গিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজে যারা আহত সাধারণ মানুষ, শিক্ষার্থী, আহত সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন। পরবর্তীতে তিনি কথা বলা শেষে ঢাকেশ্বরী মন্দিরে তিনি আসেন। এখানে মত বিনিময় শেষে পূজা মণ্ডপ কমিটি সহ যারা রয়েছেন ঢাকেশ্বরী মন্দিরের, সেই তাদের সাথে মত বিনিময় শেষে কিন্তু তিনি আসেন ঢাকেশ্বরী মন্দিরে। এসে কিন্তু তিনি তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এখন বের হচ্ছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, কে কোন জায়গা থেকে আমাদের